আপনি কি কখনো খেয়াল করেছেন 2-3টা মোটিভেশনাল ভিডিও দেখলেন, ভীষণ অনুপ্রাণিত হলেন, 3 দিন দারুণ কাজ করলেন, তারপর আবার সব আগের মতো? আসল কথা হলো সমস্যাটা আপনি না, সমস্যাটা হলো আপনি যেভাবে শুরু করছেন। আজকে আমি দেখাবো মোটিভেশন বেশি দিন কাজ কেন করে না, তার বদলে কি করলে কাজ হয় আর কিভাবে মাত্র 30 দিনের মধ্যে একটি ভালো অভ্যাস তৈরি করা যায়। প্রথমে একটা জিনিস বুঝে নেই, মোটিভেশন আসলে একটি অনুভূতি। আর অনুভূতি তো প্রতিদিন একরকম থাকে না। কোনোদিন ভালো ঘুম হয়, কোনোদিন হয় না। কোনোদিন ভালো খবর পাই আমরা, আবার কোনোদিন খারাপ খবর পাই। কখনো একটা ছোট্ট কথাতেই মন খারাপ হয়ে যায়। তাহলে ভাবুন তো, যদি আপনার পুরো অভ্যাসটাই এমন একটা জিনিসের উপর দাঁড়িয়ে থাকে যেটা প্রতিদিন বদলায়, তাহলে সেই অভ্যাসটা কতদিন টিকবে? মোটিভেশন আপনাকে একটু এনার্জি দেয়, কিন্তু পথ দেখাবে না। এনার্জিটা কমে গেলেই আবার আপনি আগের জায়গায় ফিরে যান। তাই কয়েকদিন পর পর সব থেমে যায়। এখানেই দরকার একটা সিস্টেম। ধরুন আপনার লক্ষ্য হলো এই বছর 20 কেজি ওজন কমানো বা একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানো, কিন্তু সিস্টেমটা হবে প্রতিদিন সকাল 7টা 30 মিনিটে আমরা হাঁটা শুরু করবো এবং 30 মিনিট হাঁটবো, অথবা প্রতি রবিবার বসে সপ্তাহের 4টা ভিডিও স্ক্রিপ্ট লিখবো। দেখুন পার্থক্যটা। লক্ষ্য শুধু বলে আপনি কোথায় যেতে চান, আর সিস্টেম বলে আগামীকাল সকালে ঠিক কি করবেন। আর একটা মজার ব্যাপার আছে, লক্ষ্য পূরণ হয়ে গেলে অনেক সময় মানুষ আবার আগের অভ্যাসে ফিরে যায়, কারণ তখন সেই লক্ষ্যটা থাকে না। কিন্তু সিস্টেমের কোনো শেষ নেই, সেটি চলতেই থাকে। সহজে বললে, আপনি আপনার লক্ষ্য অনুযায়ী বড় হন না, আপনি আপনার প্রতিদিনের সিস্টেম অনুযায়ী বড় হন। এখন প্রশ্ন হলো, সেই সিস্টেমটা বানাবেন কিভাবে? প্রথম ধাপ হলো আপনার পরিবেশ। অনেকে ভাবেন সবকিছুই ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে, কিন্তু বাস্তবতা আসলে তা নয়। যেটা করতে চান সেটা সহজ করবেন, করার সম্ভাবনা তত বাড়বে। যেমন বইটা বালিশের পাশে রাখুন, ব্যায়ামের কাপড়টা দরজার সামনে ঝুলিয়ে রাখুন, ল্যাপটপে কাজ করলে আগেই সেট আপ করে রাখুন। আর যেটা করতে চান না সেটা একটু কঠিন করে দেন। ফোন অন্য ঘরে রাখুন, সোশ্যাল মিডিয়া থেকে লগ আউট করুন, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন। একটা ছোট্ট নিয়ম মনে রাখবেন, কোনো ভালো অভ্যাস শুরু করতে যদি 20 সেকেন্ড কম সময় লাগে, সেটা করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর কোনো খারাপ অভ্যাস করতে যদি 20 সেকেন্ড বেশি সময় লাগে, সেটাও ধীরে ধীরে কমে আসে। এটা ইচ্ছাশক্তির কখনোই কোনো বিকল্প নয়। এটা এমন একটা ব্যবস্থা যেখানে ইচ্ছাশক্তির দরকারই কম পড়ে। এবার আসি দ্বিতীয় ধাপে, 2 মিনিটের নিয়ম। নতুন কোনো অভ্যাস এমন ছোট করে শুরু করুন যাতে 2 মিনিটের বেশি সময় না লাগে। প্রতিদিন 1 ঘন্টা পড়বো এইভাবে নয়, বলুন প্রতিদিন 1 পৃষ্ঠা পড়বো। রোজ জিম করব এভাবে না বলে বলুন রোজ জিমের কাপড় পরে বাইরে বের হব। কারণ সবচেয়ে কঠিন কাজটা হলো শুরু করা। শুরু হয়ে গেলে বেশিরভাগ দিনই আপনি 2 মিনিটের বেশি করে ফেলবেন। আর যেদিন একদমই মন চাইবে না, সেদিন শুধু ওই 2 মিনিটটাই করুন, কিন্তু অভ্যাসের ধারণাটা ভাঙবেন না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার তৃতীয় ধাপ, ট্র্যাকিং। খুব ভালো জটিল কোনো অ্যাপের দরকার নেই, একটা ক্যালেন্ডার, একটা ডায়েরি বা একটা কাগজই যথেষ্ট। যেদিন কাজ করবেন সেদিন একটা দাগ দিয়ে রাখুন। এখানে শুধু 2টা নিয়ম। প্রথমটা, পরপর 2 দিন কখনো বাদ দেবেন না। একদিন মিস হওয়া স্বাভাবিক, কিন্তু 2 দিন মিস হলে সেটা আবার নতুন অভ্যাস হয়ে যায়। দ্বিতীয় নিয়ম, প্রতিদিন ফলাফল নিয়ে একদমই ভাববেন না। সপ্তাহে একবার দেখুন আপনি কতটা এগিয়েছেন এবং কতটা করতে পেরেছেন। প্রতিদিন দেখলে ছোটখাটো খারাপ চিন্তা, ছোটখাটো খারাপ দিকগুলো বেশি চোখে পড়বে। এখন পুরো 30 দিনের একটা সহজ প্ল্যান বলি। প্রথম সপ্তাহে শুধু একটা অভ্যাস বেছে নিন, আর 2 মিনিটের ভার্সনটা ঠিক করে ফেলুন, আর কখন কোথায় কিভাবে সেটি নির্দিষ্ট করে ফেলুন। দ্বিতীয় সপ্তাহে নিজের পরিবেশ বদলান। একটা ভালো কাজ সহজে শুরু করুন, একটা খারাপ কাজ
কঠিন করে ফেলুন। তৃতীয় সপ্তাহের সময় একটু বাড়ান, কিন্তু দিনের সংখ্যা বাড়াবেন না। আগে ধারাবাহিকতা, পরে পরিমাণ। চতুর্থ সপ্তাহে চাইলে দ্বিতীয় একটা অভ্যাস যোগ করতে পারেন, তবে সেটা প্রথম অভ্যাসের পরেই করবেন, যেন একটা আরেকটা রিমাইন্ডার না হয়ে যায়। আর একটা কথা, একসাথে 5টা নতুন অভ্যাস শুরু করার কোনো প্রয়োজন নেই। একটা দিয়ে শুরু করুন, আস্তে ধীরে শুরু করুন, কারণ একসাথে 5টা অভ্যাস শুরু করলে বেশিরভাগ সময় 30 দিনের মধ্যেই 5টাই ছেড়ে দেওয়া হয়। মনে রাখবেন, মোটিভেশন আপনাকে শুরু করাবে, কিন্তু সিস্টেম আপনাকে চালিয়ে রাখবে। আর জীবনে বড় পরিবর্তন আসা শুরু করবে কেবলমাত্র সিস্টেমের কারণে। ভিডিওটা ভালো লাগলে সেভ করে রাখুন। যেদিন মনে হবে সবকিছু ছেড়ে দিতে ইচ্ছা করছে, সেদিন আবার এই ভিডিওটা দেখে নেবেন। আর কমেন্টে আমাদেরকে লিখে জানান আপনি আজ থেকে কোন অভ্যাসটা শুরু করতে যাচ্ছেন। ধন্যবাদ।